দিশা তার বন্ধুদেরকে নিয়ে আজকে মাঠে চলে আসলো ফুটবল খেলার জন্য। তো আজকে হচ্ছে দুইটা টিম ছিল, আর্জেন্টিনা বনাম ব্রাজিল। খেলার থেকে হচ্ছে তাদের ঢংডাঙে একটু বেশি ছিল। দিশা কিন্তু ছোটবেলায় ব্রাজিল সাপোর্ট করতো, বাট বড় হয়ে কেন জানি কিভাবে আর্জেন্টিনার ফ্যান হয়ে গেছে আমি জানি না। যাই হোক, আসলে আমি ওর পছন্দের উপর হস্তক্ষেপ করি না, ওর যাকে পছন্দ তাকে সাপোর্ট করবে, এটা ওর ব্যাপার। দিশা কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার হলেও আমি কিন্তু ব্রাজিল, আমি ব্রাজিলের বিগ ফ্যান। সো বাপ্পিও আমার দলে, বাপ্পি হচ্ছে ব্রাজিল আর আমরা আর্জেন্টিনা। সরি, দিশা আর্জেন্টিনা, অনেক প্লেয়ার কম ছিল আর কি। তো এখানে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে। যাই হোক, তো খেলার মধ্যে হচ্ছে খেলার থেকে দিশা সানজিদা ওরা দৌড়াদৌড়ি নিয়ে খুব বেশি ব্যস্ত ছিল। তো এখানে ব্রাজিল যারা ছিল তারা হচ্ছে দিয়েছে 2 গোল আর আর্জেন্টিনা হচ্ছে 1 গোল। যাই হোক, তারপর হচ্ছে তাদের শুরু হয়ে গিয়েছে এখানে বিশাল ক্যাচাল। তার কারণ হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে কটূক্তি করেছে, সেটা নিয়েই হচ্ছে তাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে দ্বন্দ্ব। তো তাদের তর্ক বিতর্ক থাকবেই, যে দল যে প্রতিবার ওয়ার্ল্ড কাপে দেখি যে এক দল আরেক দলকে হচ্ছে খুবই মানে এক দলের সাপোর্টার আরেক দলকে হচ্ছে খুবই যেটাকে বলে অ্যাগ্রেসিভ ভাবে হচ্ছে তারা তাদেরকে নিয়ে পোস্ট দেয় বা এটা বলে সেটা বলে। আমার মনে হয় কি, যে যে দল পছন্দ করবে সে দলের প্রতি ভালোবাসা রাখবে, থাকবে, সেটাই স্বাভাবিক। বাট অন্য দলের সাপোর্টারদেরকে হচ্ছে আমার মনে হয় না উল্টাপাল্টা কিছু বলা উচিত। এবং ফেসবুকেও দেখি খুব বেশি হচ্ছে ট্রল করা হয় যখন কোনো একটা দল পারে না বা কোনো একটা দল পারে। দিন শেষে আমাদের মাথায় এটাই রাখতে হবে যে হার জিত থাকবেই, কেউ জিতবে কেউ হারবে, আর আমরা আমাদের দল যাদেরকে সাপোর্ট করা তাদেরকে সাপোর্ট করব। এখন এটা নিয়ে কটূক্তি করলে, এটা করলে, সেটা করলেও তো আসলে সাপোর্ট করা থেমে যাবে না। যাই হোক, বাট তাদেরকে কিন্তু আর্জেন্টিনার জার্সিতে খুব বেশি সুন্দর লাগতেছিল, ব্রাজিলের জার্সিতেও খুব সুন্দর লাগে। আর এইদিকে হচ্ছে তাদের আবার খেলা শুরু হয়ে গিয়েছে। ফুটবলের মানে এফও জানে না, বাট তারা হচ্ছে সাপোর্ট করে ফুটবল, কি আর বলবো, কিছু বলার নাই। গোল রক্ষক চারাই হচ্ছে গোল দিয়ে দেখেন কি পরিমাণ লাফাইতেছে সানজিদা, কি আর বলবো। আমরা আজকে যেখানে গিয়েছিলাম এটা হচ্ছে খুবই সুন্দর, মিরপুরে অনেক সুন্দর একটা লোকেশন। সো বললাম না, তাদের খেলার থেকে হচ্ছে তাদের যে ছবি ভিডিও তোলা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। অ্যান্ড তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছে, কন্টেন্ট মেক করেছে। আসলে এই টাইমটা হচ্ছে তাদের অনেক মেমোরেবল হয়ে থাকবে, তারা অনেক বেশি মিস করবে একটা টাইমে এই সময়গুলা। তো আমি হচ্ছে 2018-তে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল তখন দিশা অনেক ছোট ছিল, 2022-এ আরেকটু বড় হয়ে গেছে, 2026-এ তো আরো বড় হয়ে গেছে। পরের বার যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে তখন আরো বড় হয়ে যাবে। এটাই আসলে চিন্তা করতেছিলাম যে প্রতিবার ওয়ার্ল্ড কাপে কত ছোট থাকে, আবার সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। সেই সময় চলে গেলেও তাদের এই ডে গুলা মেমোরেবল হয়ে থাকবে, কি আর করা। সো এখানে তাসিন তাজিম চলে আসছে, তাদের একজন হচ্ছে ব্রাজিল, একজন হচ্ছে আর্জেন্টিনা। যাই হোক, কারণ তারা সবার মন মানে রেখে চলতে চায়। আর এইটা কোনো কথা, জিতছে আর্জেন্টিনা, ব্রাজিলও তো জিতছে, তাই না, ড্র করেছে। সো ব্রাজিলকে এত খেপানোর কি আছে আমি বুঝি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, লাভ ইউ অল।